চলে যাওয়ার পরে তোমাকে স্বাগতম জানানোর জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার সাথে মুলাকাত করার জন্য আমার জান্নাতি দুইজন স্ত্রী আছে। এই স্ত্রী তোমার সঙ্গে কবরে এসে সাক্ষাৎ করবে। দুইজন স্ত্রী। মা খাদিজা ডেকে ডেকে বলেন, ওগো প্রাণের নবী, আপনার জীবদ্দশায় তো আমি সর্বপ্রথম আপনার বিবাহিত স্ত্রী, আমার আগে তো আপনি কখনো বিবাহ করেন নাই। তাহলে এই দুইজন স্ত্রী তারা জান্নাতের ভিতরে কবরে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, এই মহিলা আবার কে? আপনি এদেরকে আবার কখন বিবাহ করতে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনার বয়স 25 বছর, আমার বয়স ছিল 40 বছর, আপনি আগে পরে কখনো বিবাহ করেন নাই। আমার এর আগে আরো 2টা বিবাহ হয়েছে, সেখানে আমার সন্তানও আছিল। তারপর আপনার দরবারে বিবাহের পয়গাম পাঠানোর পরে আপনি আমাকে কবুল করলেন, বিবাহ করলেন। ওগো নবী, আমার দ্বারা যদি আপনি কোনো কষ্ট পান, মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাফ চাইলেন। এরপরে বলতেছেন যে, ওগো নবী, আপনার প্রতি আমার 2টা ওসিয়ত। 2টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হইল, ওগো নবী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইয়েন। আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইয়েন। আর একটা হইল, আমাকে কবরে আপনি নিজ হাতে রাখবেন। আপনি নিজ হাতে কবরে আমাকে রাখবেন। আর একটা ওসিয়ত আপনার দরবারে, সেটা হইল যে সবাই যখন কবর দেওয়ার পরে চলে যাবে, আপনি আমার কবরের পাশে কিছু সময় বসে থাকেন। আপনি আমার কবরের পাশে কিছু সময় বসে থাকেন। নবী আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, খাদিজা, সব কিছু বুঝলাম, কিন্তু কবরের কাছে কি জন্য আমি বসে থাকব? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আমি শুনেছি আপনি বলেছেন মৃত্যুর পর মানুষকে কবরে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে আমার সাথে কবরের মাটি ভালো ব্যবহার শুরু করবে। আর এই 3টি প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, তাহলে কবরের মাটি আমার সাথে খারাপ আচরণ শুরু করবে। কবরের মাটি আমার সাথে খারাপ আচরণ শুরু করবে। ওগো নবী, আমি উত্তর দিতে পারি কিনা, আপনি কবরের পাশে একটু বসে থাকেন। আমার সুয়ালের, আমাকে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিয়েন। আম্মা জান খাদিজা দুনিয়ার মায়া ত্যাগ করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করানো হইল, নবীর জুব্বা দিয়ে তাকে কাফন পরানো হইল। আল্লাহর নবী নিজে কবরে নামাইলেন। কবরে নামানোর পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফন দাফন শেষ করে নবী আলাইহিস সালাম কবরের মাঝে বসে আছে। কবরের পাশে বসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো নবী, চলেন বাড়ির দিকে যাই। আমার নবী এত ব্যথায় ব্যথিত যে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিল। তার যাবতীয় ধন সম্পদ সে রাসূলের দ্বীনের জন্য কোরবানি করে দিলেন। এত ত্যাগ স্বীকার করেছেন যে মহিলা, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার নবী সেখানে বসে রইলেন। বসে থাকার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন আর বললেন, নবী জিবরাইল, যাও, আমার নবী কবরের সাথে বসে আছে। মা খাদিজা তার কবরের পাশে বসে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো নবী, আপনি বাড়িতে চলে যান। আমি এই জন্য বাড়িতে যেতে চাই না, আমার প্রিয়তমা স্ত্রী আমার সুখ দুঃখের সাথী,
আমার স্ত্রী সে আবদার জানাইছে যে তার সুয়াল জবাবের উত্তরটা যেন আমি দিয়ে দেই। আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি বাড়িতে চলে যান। আপনার স্ত্রী খাদিজার তাকে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে, দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মহিলাগণ আসছে, এর মধ্যে 4 জন মহিলা শ্রেষ্ঠ। কয়জন মহিলা? 4 জন মহিলা শ্রেষ্ঠ। একজন হইল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হইল নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হইল ইমরানের মেয়ে মরিয়ম আলাইহিস সালাম, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া কি দিয়েছিলেন? সন্তান দিয়েছিলেন। এই একজন। আরেকজন হইল হযরতে আসিয়া, ফিরাউনের স্ত্রী। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ। এদের ব্যাপারে দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে সান্ত্বনা দিয়েছিল। যে গো খাদিজা, তুমি যখন কবরে চলে যাবা, কবরে চলে যাওয়ার পরে তোমাকে স্বাগতম জানানোর জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার সাথে মুলাকাত করার জন্য আমার জান্নাতি 2 জন স্ত্রী আছে। এই স্ত্রী তোমার সঙ্গে কবরে এসে সাক্ষাৎ করবে। 2 জন স্ত্রী। মা খাদিজা ডেকে ডেকে বলেন, ওগো প্রাণের নবী, আপনার জীবদ্দশায় তো আমি সর্বপ্রথম আপনার বিবাহিত স্ত্রী। আমার আগে তো আপনি কখনো বিবাহ করেন নাই। তাহলে এই 2 জন স্ত্রী তারা জান্নাতের ভিতরে কবরে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, এই মহিলা আবার কে? আপনি এদেরকে আবার কখন বিবাহ করলেন? তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, একজন হইল মারিয়াম ইমরানের মেয়ে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আমি তাকে পিতা ছাড়া সন্তান দান করেছিলাম। এই পিতা ছাড়া সন্তান হওয়ায় সে কতটা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে। সব কিছু সহ্য করার পর ঈসা ইবনে মারিয়ামের আম্মা ইমরানের মেয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আমাকে ডেকে ডেকে বলেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনের অপবাদ কোনো অপবাদ নয়। তুমি জান্নাতে আমার জন্য একটা সুন্দর ঘর তৈরি করিও, জান্নাতে আমার জন্য একজন ভালো সঙ্গীদান করিও। কে দোয়া করছে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা। আর একজন হইল হযরতে আসিয়া। তিনি ফিরাউনের ঘরের ভিতরে থাকছেন। ফিরাউনের ঘরের ভিতরে থাইকা যেই ফিরাউন নিজে খোদার দাবিদার, সে মুসলিম হইয়াও তার ইমানকে তিনি হেফাজত করেছে, এমন কষ্ট করেছে। এই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদেরকে বলছে যে, এই তোমার সন্তানকে তেলের মধ্যে ছাইরা দিব, তুমি মুহাম্মাদের ধর্ম শেষ করো, বা তুমি যে মুসলিম হইছো এই মুসলমানিত্ব তুমি দূর করো, আমাকে খোদা মানো, আল্লাহ তাআলাকে খোদা মানা বাদ দাও, আমাকে খোদা মানো। এই রকম যখন বলতে রইল, বলছে যে তুমি আমাকে যদি খোদা মানো তাহলে তোমার ছেলেকে জ্বালাবো না, আর যদি আমাকে খোদা না মানো তাহলে তোমার ছেলেকে জ্বালাবো। কারণ একজন মহিলার সবচাইতে দুর্বল পয়েন্ট হইল তার সন্তান, সবচাইতে দুর্বল পয়েন্ট। এই যে চৌরাস্তা কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে দেখলাম যে এক মহিলা পাগল, কিন্তু তার সন্তান আছে একটা ছোট, ওই সন্তানের সাথে আর নিজের পায়ের সাথে শিকল লাগাই রাখছে যাতে সন্তান অন্যদিক চইলে না যায়। পাগল হইল সন্তানের কি মায়া। দেখেন ফেরাউন তার নিজের সন্তানকে
গরম টকবক করে যে তেল, এই তেলের ভিতরে ছেড়ে দিতেছে, বলতেছে যে ছেড়ে দিলাম, তুমি আমাকে খোদা মানো, ওই খোদা পরিত্যাগ করো। আসিয়া বলল যে না, আমি পরিত্যাগ করব না। সে পরিত্যাগ করে নাই, সন্তান একটা দিয়ে দিল, পুইরা ভস্য হয়ে গেল। আর একটা সন্তান দিল, বলল যে এ সন্তানও কিন্তু আমি এই যে দিয়ে দিলাম। এরকম করতে করতে শেষ পর্যন্ত হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে তুমি কি করবা? তুমি যদি ওই ধর্ম না ছাড়ো তাহলে আমি তোমাকেও এই রকম গরম তেলের মধ্যে ফেলে দিব। এই কথা যখন বলল, আসিয়া হেসে দিয়ে বললেন যে আমাকে এই তেলের ভিতরে দিলেও আমি সত্য ধর্ম ছাড়ব না, আমি আপনাকে খোদা বলে কখনো মানতে পারবো না। এই রকম একটা পর্যায়ে তাকেও তেলের মধ্যে ফেলাই দিল, তিনিও শহীদ হয়ে গেলেন। এই শহীদ হওয়ার আগে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইও, আর আমার জন্য একটা উত্তম সঙ্গী বানাইও। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে ওগো প্রাণের বিবি, এই দুইটা কারণে আসিয়া ফেরাউনের ঘরে থাকা অবস্থায় তার ঈমানকে হেফাজত করেছে। মারিয়াম আলাইহিস সালাম লাঞ্ছনা বাঞ্ছনা শিকার হওয়ার পরেও তাকে মানুষ এত অপবাদ দিছে যে তোমার বাবা নাই, তোমার স্বামী নাই, সন্তান হয় কিভাবে? এই রকম লাঞ্ছনা বাঞ্ছনা শিকার সে মেনে নিয়েছে, ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে এই দুইজন নারী জান্নাতে আমার স্ত্রী হিসাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এখন আমরা যারা নবীর সুন্নত মানতে যাই, আমরা যারা আল্লাহ তাআলার বিধান মানতে যাই, আমাদের লাঞ্ছনা বাঞ্ছনা শিকার হইতে হয় না? কতভাবে কত প্রকার কটূক্তি আমাদের শুনতে হয়। এইগুলো উপেক্ষা করে যখন আমরা সুন্নতকে সুন্নত হিসাবে পালন করব, যখন আমরা আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ পালন করব, তা আল্লাহ তাআলা আমাদের জন্য এইরকম পুরস্কারের ব্যবস্থা রাখবেন।